চরমনাইয়ের তরিকা, চরমনাইয়ের মিশন আল্লাহ তার কুদরতি হাত দিয়া চালান। কারণ না হয় ব্যক্তি রেজাউল করিম, ব্যক্তি ফয়জুল করিম, তাকে আমার মানা লাগবে কি ঠেকাটা? সেও তো মানুষ, আমিও তো মানুষ, কথা বলে না? দুনিয়ার নেতারা তার কর্মীদেরকে, অনুগত রাখে টাকা দিয়া, পদ পদবি দিয়া। চরমনাইয়ের মাহফিলে যখন ঢুকলাম, আপনিও ঢুকবেন, মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে মাহফিলে যাই, গিয়া দেখি চরমনাইয়ের একজন মুরিদ সেখানে চরমনাইয়ের জন্যে, দ্বীনের জন্যে, হালকায় জিকিরের জন্যে পাগল। এই লোকটা সামনে পদ পাবে এমনও কোনো পদ নাই, এই লোকটা সামনে যে বড় সিনে আসবে এমন কোনো জায়গা নাই। চরমনাইতে হাজার হাজার স্বেচ্ছাসেবক। আমি একদিন গাড়ি নিয়ে ঢুকতেছি, একজন স্বেচ্ছাসেবক এসে দেখা করলেন। আমি বললাম, ভাই আপনার ডিউটি কতক্ষণ? বলে এত সময় থেকে এত সময় আমরা ভাগ করে সারাদিন এখানে ডিউটি করি। আমার সফর সাথীদেরকে বললাম, দেখছো গো আজকে গাড়িতে চলি, মানুষ কত সম্মান দেয়, নাম শুনলে মানুষের ভিড় হয়ে যায়, কিন্তু এদের কাছে আমরা কিচ্ছু না, কিচ্ছু না। আরে আমাদের মাঝেও তুই একটা সময় এমন একটা ভাব আসে, আমার নাম হোক, আমার ডাক হোক, কিন্তু এই মানুষটা কোথার থেকে আসছে? খাগড়াছড়ির থেকে আসার পর এখানে ডিউটি করে। এই যে হুজুর তাকে চিনবে, পিসাব হুজুরের পাশে বসবে, একটা ছবি উঠবে, এমন কোন বাসনা তার মনে নাই। শুধুমাত্র এখান থেকে বলা হয়েছে তুমি এখানে ডিউটি করবা, এই ডিউটি পালনের জন্য এটাই তার সবচেয়ে বড় মাকাম, সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেছে, সৌভাগ্য মনে করতেছে। ওরে আল্লাহর গোলাম যারা চরমনাইয়ের পিছনে লেগে গেছো, আল্লাহর গোলাম, আজকে কথাটা মনে রাখো, আমি তো বয়সেও ছোট, এলেমও নাদার, আমার মাঝে কোনো যোগ্যতা নাই, তবে সারা দেশের বাইরে সফর করে যতটুকু বুঝলাম, চরমনাইয়ের পক্ষে যদি নাও বলতে পারো, পায়ে ধরে বলি বিরুদ্ধে করিও না, বিপক্ষে বলিও না। ওরে আল্লাহর গোলাম, চরমনাইতে যদি শিরিক থাকে, বিদআত থাকে, আমি যতদূর চিনি আমার শায়েখদেরকে কাছে এসে বলা, তারা যদি এরপরও যদি এটা থেকেই থাকে তাদের মাঝে, তারা যদি এরপরেও তওবা না করেন, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমিও এই চরমনাইয়ের পক্ষে আজকে যেভাবে বললাম, আগামী দিন আপনার চাইতে বেশি বিরুদ্ধে বলবো। আল্লাহ এই দরবারকে কবুল করেন, মিশনগুলোকে কবুল করেন।